দীর্ঘায়ু পেতে প্রথমেই ধূমপান ও মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে, আর সেই সঙ্গে মানসিক চাপ যতটা সম্ভব কমাতে হবে, তবেই বাড়বে আয়ু। চিকিৎসকদের মতে খাদ্যাভ্যাসেও বদল আনা জরুরি। অতিরিক্ত ভাজা পোড়া, মিষ্টি বা লবণযুক্ত খাবারও বাদ দিতে হবে। খাদ্য তালিকায় রাখতে হবে সুপারফুড। চিকিৎসকদের মতে সুপারফুড এমন একটি খাবার যা খুব বেশি পুষ্টিকর। এর অর্থ হলো যেসব খাবারে ক্যালোরি থাকে কম, বেশি থাকে নানা পুষ্টিকর উপাদান, অর্থাৎ যে খাবারগুলোর মধ্যে খনিজ, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে। পাশাপাশি যে খাবারগুলো আপনার শরীরে প্রয়োজন মেটাবে, যে খাবারগুলো খেলে হার্টের সমস্যা, ক্যান্সার, আর্থ্রাইটিস, স্ট্রোকের মতো রোগকে দূরে রেখে ইমিউনিটি বাড়ায়। প্রথমেই রয়েছে ব্লুবেরি। এই খাবারের মধ্যে ফাইবার, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে বা অ্যান্টিঅক্সিডেন্ট। এই ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, সেই সঙ্গে হার্টের রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে। পাতাযুক্ত সবুজ শাকসবজি খেলে আমাদের শরীরে ভিটামিন এ, সি, ই এবং কে এর চাহিদা মেটে। এর মধ্যে ক্যারোটিনয়েডস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্যামন মাছ পুষ্টিগুণে ভরপুর বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই মাছের মধ্যে ইপিএ এবং ডিএইচএ সম্পন্ন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। যেহেতু আমাদের শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন রয়েছে, তাই ডায়েটে এই ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার থাকা বাধ্যতামূলক। বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী, তাই প্রতিদিন সকালে উঠে এক মুঠো পানিতে ভেজানো কাঁচা বাদাম খেলে উপকার পাবেন। সূর্যমুখী বীজ, কুমড়ো বীজ, চিয়া বীজ বা ফ্ল্যাক্স এগুলো স্ন্যাক হিসেবে খেতে পারেন। বীজ আমাদের কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। এর সঙ্গে উচ্চ রক্তচাপের পাশাপাশি খাবার কোলেস্টেরলের মাত্রাও কমায়। তবে কিডনি রোগে আক্রান্ত বলে শাকসবজি বেছে খাওয়া দরকার, যাতে আপনার শরীরে পটাশিয়াম বিপজ্জনকভাবে বেড়ে না যায়। এমনকি কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকিও বাড়তে পারে। লিভারের রোগ হলে অতিরিক্ত পরিমাণে মাছ বা প্রাণীজ প্রোটিন খাওয়া উচিত নয়। এটি হেপাটিক এনসেফালোপ্যাথিক কারণ হতে পারে। আপনার যদি কিডনিতে পাথর থাকে তাহলে বাদামের মতো খাবারগুলো এড়িয়ে চলা ভালো।